শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 ফেব্রুয়ারি 22 মাঘ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মসজিদ দরগার 1 ইঞ্চিও ছাড়ব না, ওয়াকফ আইন নিয়ে হুঁশিয়ারি আসাদুদ্দিন ওয়াইসির। ওয়াকফ সম্পত্তির 1 ইঞ্চিও ছাড়া হবে না, হুঁশিয়ারি আসাদুদ্দিন ওয়াইসির। আজ বিকেল 5টা পর্যন্ত দিল্লিতে বুট পড়ল 57%। বিক্ষিপ্ত অশান্তি রাজধানীর বুটে। ভুয়ো বুটারের অভিযোগে উত্তপ্ত দিল্লির বুট। শিলংপুরে সংঘর্ষে জড়ালো আম আদমি পার্টি ও বিজেপি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাজেটে কেওয়াইসি নিয়ে ঘোষণার পরে আধার কার্ডের নিয়মে পরিবর্তন। মাধ্যমিক বিদ্যালয়ে একটি করে ডিজিটাল স্মার্ট ক্লাসরুম চালু করার নির্দেশ শিক্ষামন্ত্রীর। শিক্ষা সেতু অ্যাপে আসছে পরিবর্তন। আজ হাইলাকান্দিতে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর বড় ঘোষণা। হাইলাকান্দির মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের উদ্বোধন শিক্ষামন্ত্রীর। বহু কসরতের পরও চালু হলো না ভৈরবী গৌহাটি যাত্রী ট্রেন। 15 ফেব্রুয়ারি শিলচরে গণকনভেনশন। হাইলাকান্দিতে জোর প্রচার ডিমান্ড কমিটির। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শুধু গোমাংস নয়, দেশ জুড়ে নিরামিষ চাইলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন। শিলচর শহরে যানজট দিন দিন তীব্র আকার নিচ্ছে। আজও নিউ শিলচরে যানজটে নাজেহাল মানুষ। এবং শেষ খবরটি, রহস্যজনকভাবে শিলচর কাটলিছড়া রুটে এএসটিসির এসি বাস পরিষেবা বন্ধ। খুবই ফুঁসছেন যাত্রীরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ভুয়ো বুটারের অভিযোগে উত্তপ্ত দিল্লির বুট। শিলংপুরে সংঘর্ষে জড়ালো আম আদমি পার্টি ও বিজেপি। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে চলছিল দিল্লিতে ভোট গ্রহণ পর্ব, কিন্তু একটু বেলা হতেই উত্তেজনার আঁচ দেখা গেল দিল্লি বিধানসভা নির্বাচনে। বিকেল 5টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল 57%। বিক্ষিপ্ত অশান্তি রাজধানীর বুটে। দিল্লির বিধানসভা বুটে লড়াইয়ে এবার খাতায় কলমে ত্রিমুখী। রাজধানীতে প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে শাসক দল আপ, বিজেপি এবং কংগ্রেস। বুট প্রচারে সব দলই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। এদিকে বিকেল 5টা পর্যন্ত 57% বুট পড়েছে। আগামী 8 ফেব্রুয়ারি হবে বুট গণনা। আজ দিল্লির শিলংপুর, চিরাগ দিল্লি এবং জংপুরাতে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। বিজেপির অভিযোগ ভুয়ো বুটার দিয়ে বুট করানোর চেষ্টা করছে। যদিও অভিযোগ অস্বীকার আপের। তাদের পাল্টা দাবি, টাকা দিয়ে বুটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সমাজ মাধ্যমে অশান্তির বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে আপ এবং বিজেপি দুই দলের সমর্থকেরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। মসজিদ দরগার 1 ইঞ্চিও ছাড়ব না, ওয়াকফ আইন নিয়ে হুঁশিয়ারি আসাদুদ্দিন ওয়াইসির। ওয়াকফ সম্পত্তি 1 ইঞ্চিও ছাড়া হবে না, হুঁশিয়ারি আসাদুদ্দিন ওয়াইসির। সংসদে ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে হুঁশিয়ারি মিম প্রধান এবং হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির। মোদী সরকারকে সতর্ক করে ওয়াইসি বলেন, এটি দেশে সামাজিক অস্থিতিশীলতা তৈরি করবে। মিম প্রধান দাবি করেছেন, মুসলিম সম্প্রদায় এই বিলটিকে খারিজ করেছে কারণ এটি ভারতীয় সংবিধানের 25, 26 এবং 14 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যা ধর্মীয় সমতা এবং স্বাধীনতার অধিকারের নিশ্চয়তা দেয়। আসাদুদ্দিন ওয়াইসি লোকসভায় তার ভাষণে বলেন, আমি এই সরকারকে সতর্ক করছি, যদি এভাবে
কিভাবে সংসদে ওয়াকফ বিল আনেন, এটিকে আইনে পরিণত করেন। এতে দেশে সামাজিক অস্থিতিশীলতা তৈরি হবে। এটি সমগ্র মুসলিম সম্প্রদায় প্রত্যাখ্যান করেছে। বিলের বর্তমান খসড়া আইনে পরিণত হলে তা 25, 26 এবং 14 নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন হবে। আমরা কোনো ওয়াকফ সম্পত্তি ছাড়ব না, কিছুই অবশিষ্ট থাকবে না। এই বিল দেশের উন্নতিকে বাধাগ্রস্ত করবে বলে জানিয়ে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, আপনি উন্নত ভারত করতে চান, আমরাও উন্নত ভারত চাই। আপনি এই দেশকে 80 এবং 90-এর দশকে ফিরিয়ে নিতে যেতে চান। এরকম কিছু হলে এর দায়ভার আপনারই হবে। কারণ একজন গর্বিত ভারতীয় মুসলমান হিসাবে আমি আমার মসজিদের 1 ইঞ্চিও ছাড়ব না, দরগার 1 ইঞ্চিও ছাড়ব না। আমি এই অনুমতি দেব না, বললেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, এখানে সে কূটনৈতিক আলোচনা করব না। এই সেই গড় যেখানে আমাকে দাঁড়াতে হবে এবং সততার সঙ্গে বলতে আমার সম্প্রদায়ের লোকেরা গর্বিত ভারতীয়। এটা আমাদের সম্পত্তি, কেউ আমাদের দেয়নি। এটা আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। ওয়াকফ আমাদের জন্য সেবার একটি রূপ। মাধ্যমিক বিদ্যালয়ে একটি করে ডিজিটাল স্মার্ট ক্লাসরুম চালু করার নির্দেশ শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। শিক্ষা সেতু অ্যাপে আসছে পরিবর্তন। আজ হাইলাকান্দিতে এসে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর বড় ঘোষণা। শিক্ষামন্ত্রী রনজ পেগু মাধ্যমিক বিদ্যালয়গুলিতে কম করে একটি ডিজিটাল স্মার্ট ক্লাসরুম চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি আজ বুধবার হাইলাকান্দিতে শিক্ষা বিভাগের এক রিভিউ মিটিংয়ে বলেন, উন্নত মানের পড়াশোনার জন্য আজকাল ডিজিটাল ফর্মের ডিভাইসের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকদের পাঠদান উপলব্ধ রয়েছে। শ্রেণীকক্ষে শিক্ষকদেরকে পাঠদানের পাশাপাশি এই ডিভাইসগুলি চালিয়ে ছাত্রছাত্রীদেরকে উন্নত মানের শিক্ষার কৌশলের মাধ্যমে ক্লাস নিতে হবে। এ ধরনের ডিভাইসগুলি ব্যবহারের ফলে কোনো নির্দিষ্ট বিষয়ের শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও ছাত্রছাত্রীদের পাঠদান ব্যাহত হবে না বলে তিনি অভিমত প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বিভাগের প্রকল্প বিদ্যাঞ্জলির মারফত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট নাগরিক, সাংসদ অথবা বিধায়কদের কাছ থেকে স্মার্ট ক্লাসের জন্য বড় ধরনের এলইডি টিভি সেট দান হিসাবে গ্রহণ করার জন্য বিভাগীয় আধিকারিকদেরকে ব্যবস্থা নিতে বলেন। এই স্মার্ট ক্লাসগুলির মনিটরিং দিশপুর থেকে কেন্দ্রীয়ভাবে করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি জেলা স্তরে আরেকটি মনিটরিংয়ের ব্যবস্থা করারও পরামর্শ দেন। এদিকে হাইলাকান্দির বন্দুকমারায় মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। আজ স্কুল ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সভায় ফিতা কেটে মন্ত্রী ভবনটির উদ্বোধন করেন। মোট 30,42,00,000 টাকা খরচে নির্মিত আবাসিক বিদ্যালয় ভবনটি 1,852 বর্গমিটারের। এতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটার ল্যাবে সহ লাইব্রেরি ভবনও রয়েছে। আবাসিক বিদ্যালয়টিতে বয়েজ হোস্টেল সহ টিচার কোয়ার্টার, 3য় শ্রেণীর কর্মচারী এবং 4র্থ শ্রেণীর কর্মচারীদেরও কোয়ার্টার রয়েছে। মোট 16টি শ্রেণীকক্ষে প্রায় 500 জন ছাত্রের এই স্কুলে আবাসিক সুযোগ সুবিধায় পড়াশোনার ব্যবস্থা রয়েছে। বাজেটে কেওয়াইসি নিয়ে ঘোষণার পর আধার কার্ডের নিয়মে পরিবর্তন। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই আধার কার্ড অপরিহার্য। এই আধারেই একজনের বায়োমেট্রিক থেকে যাবতীয় তথ্য আছে। এহেন আধার সংক্রান্ত একটি বড় নিয়ম পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্রাইভেট সংস্থাগুলিও তাদের গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্য আধার যাচাইকরণ বা অথেন্টিকেশন করতে পারবে। সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে এবং বিভিন্ন পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও সরল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী 15 ফেব্রুয়ারি শিলচরে গণকনভেনশন, হাইলাকান্দিতে জোর প্রচার ডিমান্ড কমিটির। বহু কসরতের পরও চালু হলো না ভৈরবী গৌহাটি যাত্রী ট্রেন। হাইলাকান্দিবাসীর গণদাবি পূরণে দেওয়াল লিখন এবং গণকনভেনশনের ডাক দিয়েছে ব্রডগেজ রূপায়ণ দাবি কমিটি। কেবল এ দাবি নয়, চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথের কাজ অতি দ্রুত সম্পন্ন করা, শিলচর ভৈরবী, ভৈরবী শিলচর আরও এক জোড়া প্যাসেঞ্জার ট্রেন চালু করা এবং বর্তমান ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করার দাবি রয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি শিলচর গান্ধী ভবনে বেলা 11টায় বরাক উপত্যকা ভিত্তিক গণকনভেনশনের ডাক দেয় রূপায়ণ সংগ্রাম কমিটি। সমাবেশ সফল করতে জোরদার প্রচার চলছে হাইলাকান্দি জুড়ে ডিমান্ড কমিটির। শুধু গোমাংস নয়, দেশ জুড়ে নিরামিষ চাইলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন। দেশ জুড়ে নিরামিষ খাবারের পক্ষে জোরদার সওয়াল করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তার মতে নির্দিষ্ট কোনো এলাকায় নয়, দেশের সর্বত্র আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত। একই সঙ্গে উত্তরাখণ্ড সরকার যে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে তারও ভূয়সী প্রশংসা করেন শত্রুঘ্ন। সেই প্রসঙ্গ টেনে দেশ জুড়ে আমিষ খাওয়া চালু করার কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। শিলচর শহরে যানজট দিন দিন তীব্র আকার নিচ্ছে। মুহূর্তে যানবাহনের লাইন দীর্ঘ হয়ে পড়ে। ট্রাফিক জ্যামে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে রাঙ্গিরখাড়ি পয়েন্টের যানজটে দুটি রাস্তার অর্থাৎ সুনাই ও মেডিকেল রোডের যানবাহনের চাকা আর ঘুরে না। বুধবারও একই দৃশ্য শিলচরের ব্যস্ততম এলাকা নিউ শিলচর এলাকায় দেখা যায়। চিত্তরঞ্জন পয়েন্টে কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ লোকসহ মেডিকেল কলেজ, এনআইটি এবং আসাম বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের পড়ুয়ারা চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। একইভাবে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্সও আটকে পড়ে। পুলিশ কর্মী যাতায়াত স্বাভাবিক করতে গিয়ে হিমশিম খেতে হয়। এবার শেষ খবরটি। রহস্যজনকভাবে শিলচর কাটলিছড়া রুটে এএসটিসির এসি বাস পরিষেবা বন্ধ। ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা। অসম রাজ্যিক পরিবহন নিগমের শিলচর কাটলিছড়া এসি বাস পরিষেবা আচমকা বন্ধ করে দেওয়ায় নিত্য যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। হঠাৎ করে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ায় নিত্য যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। এএসটিসির বাসটি শিলচর থেকে প্রতিদিন সকালে দুয়ারবন্ধ হয়ে কাটলিছড়া পর্যন্ত যাত্রা করত। এতে নিত্যযাত্রী সহ চাকরিজীবীরা অনেক উপকৃত হতেন। কিন্তু হঠাৎ করে রহস্যজনকভাবে বাসটি বন্ধ করে দেওয়ায় যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। শিলচর থেকে প্রতিদিন অনেক চাকরিজীবী লালা কাটলিছড়ার বিভিন্ন স্কুলে অফিসে আসতে হয়। তাই শীঘ্রই বাস পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।